ঘরে ফেরার আরও খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সন্ধ্যার পরে ঈদযাত্রা কেমন দেখছেন? এছাড়াও শেষ পর্যায়ে এসে যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগের তথ্য পেয়েছেন কিনা? সুরভি, গেল ৩ এপ্রিল থেকে কিন্তু আপনার যে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রার স্বস্তির অবসান কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে উত্তরে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় এবং ছাদ থেকে শুরু করে ভেতরে বাইরে কোথাও তিল ধরনের ঠাঁই নেই। আমি একটি বিষয় দেখাই যে এই যে ট্রেনটি যাচ্ছে, এই ট্রেনটি কিন্তু আপনার ঢাকা থেকে ছেড়ে গিয়েছে, যাবে চিলাহাটি এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসতে বিমানবন্দর ধরে না, এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাচ্ছে, কিন্তু একদম থামেনি, যাত্রীরা অপেক্ষায় ছিল কিন্তু উঠতে পারেনি, যেহেতু এটা আগে থেকে নির্ধারিত করা রয়েছে। এবং বলি যে গতকাল রাতের ধারাবাহিকতায় কিন্তু যে অস্বস্তির যাত্রা, সেটা এখনও আপনার যে স্বস্তি হয়েছে সেটা বলা যাবে না। কারণ আপনার এখন পর্যন্ত সকাল থেকে আমরা দিনের বেলায় দেখেছি যে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়, বিশেষ করে উত্তরে ট্রেনগুলোতে মানুষ ছাদে উঠছে, যারা সিটের যাত্রী তারা সিট পর্যন্ত পৌঁছাতে পারছেন না, এই ধরনের অবস্থা কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যে দক্ষিণবঙ্গ এবং আপনার সিলেট চট্টগ্রাম অভিমুখী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোতে কিন্তু আপনার স্বস্তির যাত্রায় কিন্তু দেখা গিয়েছে। এবং প্রতি বছর বিমানবন্দরে প্রেশার হলেও এই বছর কিন্তু চিত্র কমলাপুরে ভিন্ন, এখানে কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি, কোনো অভিযোগ ভোগান্তির বিষয় থাকে কিনা। আপনি যাবেন কোথায়, কোন ট্রেনে, কোনো ধরনের সমস্যায় আছে কিনা আপনার মধ্যে? আমার কোনো সমস্যা নেই, আমি পঞ্চগড় এক্সপ্রেস যাব রাত 8টা সাড়ে 8টার দিকে। আপাতত কোনো প্রবলেম পাইনি। টিকিট পেয়েছেন? যে অনলাইনে টিকিট কাটছি। ট্রেনে উঠতে পারবেন? আশা করা যায়, অনলাইনে টিকিট যেহেতু কাটছি আশা করা যায় উঠতে পারবো। আরেকজন যাত্রীর সাথে কথা বলে, আপনি যদি জানান যে কোথায় যাবেন, এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন? আমি যেমন নরসিংদী, কিন্তু ট্রেন তিতাসের এখনো কোনো খবর নাই। গত 2 দিন যাবত আমরা 2-2.5 ঘন্টা করে লেট দেখছি, যেহেতু কমিটার ট্রেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলে, আপনি যদি একটু জানান যে ট্রেন যাত্রার কি কেমন হবে, কেমন আশা করছেন? ইনশাল্লাহ রোমাঞ্চকর হবে, কেননা চিত্রা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটেছি, আমি যশোর যাবো, এই জন্য আমরা অনলাইনের মাধ্যমে কেটেছি। সৌরভে, আসলে যেমনটা শুনছিলেন যে যাত্রীরা কিন্তু আশা করছিলেন যে তাদের যাত্রা শুভ হবে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঈদে বাড়ি পৌঁছাতে পারবেন এবং তাদের পরিবার পরিজনের সাথে ঈদ পালন করতে পারবেন। সৌরভে, অর্থাৎ সময় গড়ানোর সাথে সাথে যাত্রী চাপ বাড়ছে। ধন্যবাদ মোহন আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবারে আমরা চলে যাব সড়ক পথের খবর জানার জন্য আমাদের সহকর্মী বিজন কুমার দাসের কাছে। তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। বিজন কুমার দাস, কেমন দেখছেন সবকিছু? আমরা জানিয়েছি উত্তরের পথে আবারও স্বাভাবিক হয়েছে ঈদ যাত্রা, এছাড়াও আরও নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? বিশেষ করে যানবাহনের সংকট রয়েছে কিনা এবং যাত্রী চাপ কেমন দেখছেন? কোনো ভোগান্তির তথ্য রয়েছে কিনা? আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম মহাখালী বাস টার্মিনালে। যখন থেকে আছি তখন দেখছি যে প্রচুর যাত্রীদের চাপ রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে, আজকে গার্মেন্টস, অফিস আদালত সব ছুটি হয়েছে, এই কারণে চাপটা একটু বেশি। বরাবরের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সেটিও রয়েছে, বেশ কিছু যাত্রী করেছেন। তবে আপনি দেখছেন একটি স্বনামধন্য পরিবহন সংস্থা, যেটি যাত্রীর প্রচুর চাপ তাদের নেওয়ার জন্য, কিন্তু তাদের কোনো তেমন অভিযোগ নেই যে অতিরিক্ত ভাড়া। এর বাইরে যে লোকাল বাসগুলো রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তারা করেছেন। তবে স্বজনদের জন্য সাথে বাড়ি ফেরার যে অপেক্ষাটি কত দীর্ঘ, সেটি আপনি হয়তো লাইনে দেখতে পাচ্ছেন। আমরা বেশ কিছু যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। কিন্তু সেটা আপনি দেখছেন হয়তো 1 কিলোমিটারের কাছাকাছি যদি বলি, সেটি হয়তো ভুল হবে না। আমি আমার যে এখানে যাত্রী তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যে আপনি কতক্ষণ ধরে লাইনে আছেন একটু বলবেন? প্রায় 1 ঘন্টা হবে। 1 ঘন্টা হবে। আপনি কতক্ষণ ধরে লাইনে আছেন? 3 ঘন্টা। 3 ঘন্টা ধরে লাইনে আছেন, কিন্তু আপনার জন্য বাড়িতে কে অপেক্ষা করছে সেটি বলবেন? এই তো আমার ছোট ভাই আছে, ভাই আছে, বাপ মা আছে, বারবার ফোন দিচ্ছে, এখানে ইফতার করছে, বাড়িতে ইফতার করার কথা ছিল। মানে বলছেন যে 3 ঘন্টা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং বাড়িতে স্বজনরা তার থেকে হয়তো বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন। আমি যেমনটি দেখছিলাম, আমি যদি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি, আপনি দেখতেন তো আপনি কোথায় যাবেন, কখন থেকে অপেক্ষা করছেন? 4 ঘন্টা, 3:40 থেকে অপেক্ষা করছেন। এত দেরি হওয়ার কারণ কি? বাস তো যানজট কমেছে না, ওনারা টিকিট দিচ্ছে না, গাড়ি আসছে না। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তরুণী যেমনটি বলছিলেন, আসলে বাস আসছে,
বাস যখন তারা আসছেন তখনই তারা যাওয়ার চেষ্টা করছেন। আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবার জন্য।